হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে বাচ্চাদের টিফিনের জন্য 4 রকমের রেসিপি শেয়ার করব, যেটা খুবই হেলদি, স্বাস্থ্যকর রেসিপি এবং বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। বাচ্চারা একটু অন্যরকম খেতে পছন্দ করে, তাই এই রেসিপিগুলো অবশ্যই দিতে পারেন বানিয়ে। আর রেসিপিগুলো ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিগুলো। ডালিয়ার প্যানকেক তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ থেকে একটু কম ডালিয়া। যে কোনো ব্র্যান্ডের ডালিয়া ইউজ করতে পারেন। ডালিয়াটা দেখুন অনেকটাই নোংরা আছে, এটাকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিব। সো বন্ধুরা, ডালিয়া ভালো করে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার ভালো করে। এখন এই ডালিয়ার সাথে অ্যাড করব দই। যে পরিমাণে ডালিয়া নিয়েছি সেই সম পরিমাণে দই নিয়ে নিলাম। এখন দইয়ের সাথে ডালিয়াটা খুব ভালো করে মিক্স করে নেব। সো বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে ডালিয়াটা 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে করে ডালিয়াটা ভিজে গিয়ে ফুলে যায়। সো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর দেখে নিচ্ছি, দেখুন ডালিয়া কিন্তু ভিজে গিয়ে সুন্দর ফুলে উঠেছে। এখন এই ডালিয়াটা একটা মিক্সিং জারে নিয়ে নিব। সো বন্ধুরা, সম্পূর্ণ ডালিয়া নিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে পেস্ট করে নেব। সো দেখুন বন্ধুরা, ডালিয়াটা পেস্ট করে নিয়েছি। দেখুন ঠিক এরকম করে পেস্ট করে নিতে হবে। একদম মিহি করে কিন্তু ডালিয়াটা পেস্ট হয় না, একটু একটু দানা থাকে, তবে কিছু অসুবিধা হবে না। এরকম থাকলে আরো খেতে বেশি ভালো হবে। এখন প্যানকেকগুলো আরো হেলদি করার জন্য এর মধ্যে কিছু ভেজিটেবলস অ্যাড করব। এখানে আমি গাজর অ্যাড করলাম, গাজরটা গ্রেট করে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে, আর সাথে দিয়ে দিব একটা টমেটো একদম ছোট টুকরো করে কেটে। আপনারা আপনাদের পছন্দ অনুসারে যে কোনো সবজি অ্যাড করতে পারেন, কিন্তু সবজিগুলো একটু মসৃণ ভাবে কেটে দেবেন। তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচানো, আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। তারপর দিব কিছু গুঁড়ো মশলা, এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োতে কিন্তু কালারটা সুন্দর আসবে প্যানকেকে, না দিলেও হবে। তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়োটা যদি স্কিপ করতে চান তাহলে স্কিপ করবেন, কারণ কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে অলরেডি। তারপর দিয়ে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি অল্প একটু হিং। যদি আপনারা এর মধ্যে পেঁয়াজ অ্যাড করেন তাহলে হিংটা স্কিপ করতে পারেন। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। তারপর বাইন্ডিং এর জন্য এর মধ্যে অ্যাড করব 3 টেবিলস্পুন পরিমাণ বেসন দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এর মধ্যে আবারও অল্প একটু জল অ্যাড করব। সো বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা রেখেছি। এখন এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা। যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে আপনারা ইনো ইউজ করতে পারেন। ইনোর পরিমাণটা এরকমই নেবেন, হাফ টিস্পুন পরিমাণ। বেকিং সোডা বা ইনোটা ইউজ করলে সুন্দর সফট হয়, প্যানকেকগুলো ফ্লাফি হয়। দেখুন ব্যাটার আমার একদমই রেডি হয়ে গেছে। বেকিং সোডা দেওয়ার পর সাথে সাথেই প্যানকেকগুলো তৈরি করে নেবেন, বেশি সময় রাখবেন না। তো চলুন এখন প্যানকেকগুলো তৈরি করে নেই। তার জন্য এখানে একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি। যদি আপনাদের কাছে এরকম সাইজের ছোট প্যান না থাকে তাহলে বড় প্যানেও তৈরি করতে পারেন, বা লোহার তাওয়াতেও তৈরি করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা দিয়ে ভালো করে এরকম করে ঘুরিয়ে দিব, যাতে করে চারপাশে তেলটা লেগে যায়। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে ব্যাটার দিয়ে দিব। এরকম হাতা দিয়ে 2 হাতা ভরে দিয়ে দিলাম। আপনারা যদি প্যানকেকগুলো ছোট ছোট বানাতে চান তাহলে পরিমাণটা কমিয়ে দিতে পারেন। দেখুন দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন, হাইতে রাখবেন না, নইলে ভিতরে কাঁচা থেকে যাবে। প্রায় 5 মিনিট সময় লাগবে কুক হতে। ফিরে আসছি 5 মিনিট পর। সো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন উপরের লেয়ারটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, তার মানে আমার প্যানকেক এক পাশে তৈরি হয়ে গেছে। এভাবে উল্টিয়ে দেব, এই পাশেও ভালো করে কুক করে নেব। আমি এভাবে একটু কড়া করে কুক করছি, আপনারা চাইলে আর একটু হালকা করেও কুক করতে পারেন। এভাবে একটু ডার্ক করে করলে ক্রিস্পি হয় খেতে। এই পাশেও একটু তেল দিয়ে দিলাম। এখন এই পাশেও কুক করে নেব 2 মিনিট সময় নিয়ে। সো দেখুন বন্ধুরা, এই পাশেও কুক করা হয়ে গেছে। এখন নামিয়ে নেব প্যানকেক। বাকিগুলো সেম প্রসেসে তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, ডালিয়া ভেজিটেবলস প্যানকেক আমার তৈরি হয়ে গেছে। ভিতরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট এবং কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এই প্যানকেকগুলো সার্ভ করার সময় টমেটো কেচাপ বা গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য দেখুন এখানে গোটা মুগটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সুন্দর স্প্রাউট বেরিয়ে গেছে। আগের দিন সকালে ভিজিয়েছিলাম গোটা মুগটা, তারপর রাতে জল ফেলিয়ে এইভাবে স্টেনারে রেখে দিয়েছি। দেখুন সুন্দর স্প্রাউট বেরিয়ে গেছে। তো চলুন এখন রেসিপিটি শুরু করা যাক। এখান থেকে আমি অর্ধেক ভাগ একটা মিক্সিং জারে নিয়ে নেব। আমি সম্পূর্ণ বানাচ্ছি না, অর্ধেক ভাগই বানাবো। দেখুন নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো আদা। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন,
আর দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা। এখন ঢাকনা লাগিয়ে সামান্য একটু জলও দিয়ে দিব, তারপর পেস্ট করে নেব মিহি করে। সো দেখুন বন্ধুরা, পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এরকম ভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। এখন এই পেস্টটাকে একটা বড় বোলে ঢেলে নেব। সো বন্ধুরা, ঢেলে নিয়েছি। মিক্সিং জারে অনেকটাই লেগেছিল, তাই অল্প একটু জল দিয়ে এভাবে ধুয়ে দিয়ে দিলাম। বেশি কিন্তু ব্যাটারটা পাতলা করবেন না, আমি দেখিয়ে দিব কতটা ঘন করতে হবে। দেখুন ঠিক এরকম রাখতে হবে ব্যাটারটা, বেশি পাতলা যেন না হয় বা বেশি ঘন যেন না থাকে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। এখন সবকিছু ভালো করে মিক্স করে নেব। এই হলুদ গুঁড়োটা দিলে সুন্দর একটা কালার আসে প্যানকেকে। দেখুন ভালো করে সবকিছু মিক্স করে নিয়েছি। এখন এই প্যানকেকে দেওয়ার জন্য এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি আর নিয়েছি টমেটো ছোট টুকরো করে কেটে। সবজি আপনারা আপনাদের পছন্দের অ্যাড করতে পারেন। চলুন এখন প্যানকেকগুলো তৈরি করে নিই। তার জন্য এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তাওয়াটা একটু এইভাবে ঘুরিয়ে দিব যাতে করে তেল পুরোপুরি তাওয়াতে লেগে যায়। দেখুন ঘুরিয়ে দিয়েছি। এখন তেলটাও বেশ গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে এইভাবে করে প্যানকেকগুলো দিয়ে দিব ছোট ছোট করে। দেখুন এখানে আমি দুটো দিয়ে দিলাম। এখন এর উপর দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। আগে গাজরগুলো এইভাবে দিয়ে দিব, তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। দেখুন টমেটো দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে তারপর কুক করব প্যানকেকগুলো। ঢাকা দিয়ে তারপর কুক করব যাতে করে ভালো করে ভিতরটা কুক হয়। প্রায় 5 মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। সো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে প্যানকেকগুলো উল্টিয়ে দেব। উল্টো পাশেও ঢাকা দিয়ে আবারও কুক করব। আবারও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। সো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর দেখে নিচ্ছি প্যানকেকগুলো তৈরি হয়েছে কিনা। দেখুন প্যানকেকগুলো সুন্দর দুপাশেই কুক হয়ে গেছে। এখন নামিয়ে নেব, তারপর টমেটো সসের সাথে সার্ভ করে নেব। আপনারা চাইলে গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারেন বা এমনিও কিন্তু খেতে দারুণ লাগে। সো বন্ধুরা দেখুন কতটা সফট হয়েছে আর ভিতরটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে। আজকের এই কর্ন স্যান্ডউইচ বানানোর জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিব কর্ন 1 মুঠোর মতো। সো বন্ধুরা কর্ন নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করব 1 টেবিলস্পুন মেয়োনিজ, তার সাথে অ্যাড করব 1 টেবিলস্পুন পরিমাণের মতো টমেটো সস, তারপর অ্যাড করব অল্প একটু নুন। খুবই অল্প একটু দিবেন কারণ সস দেওয়া হয়েছে, সসেও কিন্তু অলরেডি নুন থাকে। তারপর দিয়ে দিব এখানে অরিগ্যানো, তার সাথে দিব লাল লঙ্কা কুচানো। যদি লাল লঙ্কাটা দিতে না চান সেক্ষেত্রে আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন বা স্কিপও করতে পারেন। দেখুন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। তো চলুন এখন স্যান্ডউইচটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য এখানে ব্রেড নিয়ে নিয়েছি, স্যান্ডউইচ ব্রেড। আমি এখানে স্যান্ডউইচটা হোয়াইট ব্রেড দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু ব্রাউন ব্রেড দিয়েও করতে পারেন। ব্রেডের উপর বানিয়ে রাখা মিশ্রণটা লাগিয়ে দিব। দেখুন কর্নের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি ব্রেডের উপর। এখন এই কর্নের উপর একটা চিজ স্লাইস দিয়ে দিব, তারপর আরেকটা ব্রেড উপর দিয়ে এভাবে লাগিয়ে নেব। আপনারা চাইলে মজরেলা চিজটাও ইউজ করতে পারেন। এখন উপর দিয়ে বাটার লাগিয়ে দেব। দেখুন বাটার লাগিয়ে নিয়েছি। তো চলুন এখন টোস্ট করে নেওয়া যাক। টোস্ট করার জন্য এখানে একটা প্যান গরম করে নিয়েছি। যে পাশে বাটার লাগানো হয়েছে সেই পাশটা নিচে দিয়েছি, তারপর উপরেও এভাবে এরকম করে বাটার লাগিয়ে দেব। এখন এভাবে একটু প্রেস করে তারপর ঢাকা দিয়ে টোস্ট করব যাতে করে চিজটা সুন্দর মেল্ট হয়ে যায়। সো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আবার উল্টিয়ে দেব। দেখুন এই পাশে সুন্দর টোস্ট করা হয়ে গেছে। এখন এই পাশেও 2 মিনিটের জন্য টোস্ট করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই টোস্ট করবেন। সো দেখুন বন্ধুরা ভালো করে টোস্ট করে নেওয়া হয়ে গেছে স্যান্ডউইচটা। এখন নামিয়ে নেব। সো বন্ধুরা কর্ন স্যান্ডউইচ আমার তৈরি হয়ে গেছে। এখন মাঝখানটা 2 টুকরো করে নেব। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে চিজ মেল্ট হয়েছে। দেখুন কতটা ঝটপট তৈরি হয়ে গেল এই কর্ন স্যান্ডউইচ। এটাকে কিন্তু কর্ন চিজ স্যান্ডউইচও বলা হয়। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ পরিমাণ সুজি।
ঘরে যে আমরা রেগুলার সুজিটা ইউজ করি সেই সুজিটা ইউজ করলেই হবে। তার সাথে অ্যাড করব দই। যে পরিমাণে সুজি নিয়েছি তার সম পরিমাণেই দইটা অ্যাড করবেন। আর দইটা কিন্তু বেশি টক ইউজ করবেন না, নর্মাল দইটা ইউজ করবেন, ফ্রিজের দইও ইউজ করবেন না। এখন দইটা সুজির সাথে ভালো করে মিক্স করে নেব। বেশ শুকনো শুকনো হয়ে আছে, এর মধ্যে এখন অ্যাড করব জল। যে পরিমাণে সুজি নিয়েছি আর যে পরিমাণে দই নিয়েছি তার পরিমাণে সম পরিমাণ জল অ্যাড করে দিলাম। এখন ভালো করে মিক্স করে নেব সবকিছু একসাথে। সো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এই সুজিটা রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। সুজিটা অবশ্যই রেস্টে রাখবেন কারণ সুজিটা কিন্তু ফুলতে হবে। এখন সুজিটা রেস্টে রেখে দিয়ে তো চলুন একটা স্টাফিং তৈরি করে নেব, আলুর স্টাফিং। আলুর স্টাফিং তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি এখানে সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও স্টাফিংটা তৈরি করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দিব গ্রেট করে নেওয়া আদা। আপনারা যদি এই স্টাফিং এ পেঁয়াজ অ্যাড করতে চান তাহলে এই সময় অ্যাড করে দিবেন। এখন কাঁচা লঙ্কা আদাটা ভালো করে একটু সময়ের জন্য ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, আদা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব গ্রেট করে নেওয়া গাজর। গাজর দেওয়াটা অপশনাল, না দিলেও হবে, শুধু আলু দিয়েও করতে পারেন। এখন এই গাজরটা একটু সময়ের জন্য কুক করে নেব, প্রায় 10 থেকে 15 সেকেন্ড সময়ের জন্য। সো দেখুন বন্ধুরা, গাজরটা কুক করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব আলু। 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি। সো বন্ধুরা, আলু অ্যাড করে দিলাম। এখন ভালো করে মিক্স করে নেব গাজরের সাথে আলুটা। আলু মিক্স করে নিয়েছি গাজরের সাথে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন বা স্বাদ অনুসারে নুন। তারপর দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাটা ভালো করে মিক্স করে নেব আলুর সাথে। আর এই আলুটা প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভালো করে কুক করে নেব আলুটা। সো দেখুন বন্ধুরা, ভালো করে আলু কুক করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিক্স করে নেব। সো বন্ধুরা, স্টাফিংটা আমার তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, তারপর সাইডে রেখে দেব। তো চলুন যাই এখন নেক্সট স্টেপে। দেখে নিচ্ছি সুজি ভালো করে সোক হয়েছে কিনা। প্রায় 15 মিনিট হয়ে গেছে। সুজি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন একটা হুইস্কারের সাহায্যে এভাবে একটু ভালো করে ফেটিয়ে নিব সুজিটা। সো দেখুন বন্ধুরা, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন। প্রায় 1 টিস্পুন পরিমাণ নুন অ্যাড করে দিলাম। নুনটাকে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিব 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে ইনো ইউজ করতে পারেন। পরিমাণ এই পরিমাণেই থাকবে 1/2 টিস্পুন। সোডাটা দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব। তারপর এরকম একটি স্কোয়ার সাইজের কেক টিন নিয়ে নিব। যদি কেক টিন না থাকে তাহলে নর্মাল বাটিতেও আপনারা তৈরি করতে পারেন। এটাকে তেল লাগিয়ে ভালো করে গ্রিস করে নেব। দেখুন গ্রিস করে নিয়েছি। এখন বানিয়ে রাখা সুজির বেটারটা এর মধ্যে দিয়ে দিব। দেখুন বেটারটা সম্পূর্ণ ঢেলে দিয়েছি। এখন এইভাবে একটু ট্যাপ করে দেব যাতে করে বাবলস না থাকে, এয়ার বাবলস। তারপর এই বেটারটা স্টিম করব। এখানে একটা বড় কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে স্ট্যান্ড একটা বসিয়ে তারপর এই বেটারটা বসিয়ে দিব। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে স্টিম করে নেব প্রায় 20 মিনিট সময় নিয়ে। ফিরে আসছি 20 মিনিট পর। সো বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা তুলে দেখে নিচ্ছি। একটা নাইফের সাহায্যে চেক করব। দেখুন নাইফটা একদম ক্লিন বেরিয়েছে। যদি ক্লিন না বের হয় তাহলে আরেকটু সময় স্টিম করে নেবেন। এখন এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন উপরটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে আছে, তার মানে আমার পারফেক্টলি তৈরি হয়েছে। ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। সো বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে গেছে। এখন সাইড থেকে এইভাবে কেটে দেব যাতে করে সুন্দরভাবে বেরিয়ে আসে। এভাবে করে নাইফের সাহায্যে চারপাশে কেটে নেবেন। যেহেতু তেল লাগানো আছে বেশি অসুবিধা হবে না। দেখুন চারপাশে এভাবে কেটে নিয়েছি। তারপর মাঝখান দিয়ে এভাবে 4 ভাগ করে নেব। যেহেতু ব্রেডের শেপে তৈরি করব তাই এভাবে করে 4 ভাগ করে নিচ্ছি। একটু হালকা হাতে করবেন যাতে শেপটা খারাপ হয়ে না যায়। সো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে 4 ভাগ করে নিয়েছি। এখন এভাবে একটা প্লেট উল্টো করে রেখে বের করে নেব। দেখুন সুন্দরভাবে বেরিয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। আর কতটা সফট তৈরি হয়েছে দেখিয়ে দিচ্ছি।
দেখুন একদম পারফেক্টলি সফট তৈরি হয়ে গেছে। এখন এইভাবে এক ভাগের টুকরোটা তুলে নিয়ে মাঝখান থেকে দুভাগ করে নেব। ঠিক ব্রেডের মতো করে এভাবে করে দুভাগ করে নেব। দেখুন দুভাগ করে নিয়েছি। দেখুন ভিতরটাও একদম ফ্লাফি তৈরি হয়েছে, জালিদার। এখন সবগুলো এরকম সেম প্রসেসে মাঝখান থেকে কেটে নেব। দেখুন কেটে নিয়েছি সবগুলো। এখন এর মধ্যে লাগাবো সেই বানিয়ে রাখা আলুর স্টাফিংটা। আপনারা চাইলে আগে একটু সস বা গ্রিন চাটনি থাকলে লাগিয়ে নিতে পারেন, কিন্তু এমনি করে খেতে ভালোই হয়। দেখুন লাগিয়ে নিয়েছি আলু। এখন এর উপর আরেকটা টুকরো এভাবে প্রেস করে লাগিয়ে দিব। দেখুন ঠিক এরকম করে লাগিয়ে দিতে হবে। সবগুলো এইভাবে লাগিয়ে দিব উপরে। দেখুন সবগুলো লাগিয়ে নিয়েছি। একটু প্রেস করে দিবেন যাতে করে একটার সাথে একটা ভালো করে লেগে যায়। এখন এগুলোকে আপনারা চাইলে এমনিও খেতে পারেন। আমি এগুলোকে একটু ছেঁকে নেব। এরকম ভাবে ব্রেড টোস্ট করি সেরকম ভাবে এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে ফ্লেম জ্বালিয়ে। এর মধ্যে দিয়ে দিব অল্প একটু তেল। ব্রেডকে যেরকম ভাবে আমরা ঘি বা বাটারে টোস্ট করি, এগুলোকে তেলে টোস্ট করতে হবে। তেলে টোস্ট করলে খেতে ভালো হয়। তেলটা দেওয়ার পর তাওয়াটা এইভাবে ঘুরিয়ে দিব যাতে করে চারপাশে তেলটা স্প্রেড হয়ে যায়। তারপর ভালো করে তেলটা গরম করে এক এক করে এইভাবে বসিয়ে দেব। দেখুন বসিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। একটু ডার্ক করে ভাজবেন, তাতে করে দেখতে ভালো লাগবে। সো দেখুন বন্ধুরা সুন্দর উপরে ডার্ক কালার এসে গেছে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। সো বন্ধুরা নামিয়ে নিয়েছি। এভাবে মাঝখানটা টুকরো করে দিচ্ছি। যেরকম ভাবে আমরা স্যান্ডউইচ এভাবে মাঝখানটা টুকরো করে নিই। দেখুন দেখতে কিন্তু একদম স্যান্ডউইচের মতোই লাগছে। এখন এগুলোকে টমেটো কেচাপের সাথে সার্ভ করে নেব। আপনারা চাইলে গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারেন। দারুণ হয়েছে খেতে। দেখুন কতটা সফট এবং ফ্লাফি তৈরি হয়েছে স্ন্যাক্স গুলো। সো বন্ধুরা আজকের এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওগুলো সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।